আপনার জীবনযাত্রাকে নতুনভাবে দেখতে এবং নিজেকে আরও গভীরভাবে বুঝতে প্রস্তুত? জীবনের পাঠশালা আপনাদের জন্য নিয়ে এসেছে এক অসাধারণ অডিও বুক, মনস্তাত্ত্বিক তথ্য যা প্রকাশ করে আপনি আসলে কে। এই অডিও বুকটি আপনাকে সাহায্য করবে আপনার ভেতরের শক্তি, দুর্বলতা এবং লুকানো সম্ভাবনাগুলিকে চিনতে। আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট আচরণ, ভাবনা এবং সিদ্ধান্তগুলি কিভাবে আমাদের ব্যক্তিত্বের গভীরে প্রথিত, তা এই অডিও বুকটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। এটি কেবল তথ্যের সমষ্টি নয়, এটি আত্ম অনুসন্ধানের এক নতুন যাত্রা। তো চলুন শুরু করা যাক এই জ্ঞানগর্ভ এবং অনুপ্রেরণামূলক পথচলা। মানব মন এক বিস্ময়কর জগৎ। এর গভীরে লুকিয়ে আছে এমন অনেক তথ্য যা হয়তো আপনি নিজেও জানেন না। আমরা প্রায়শই নিজেদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করি বা অন্যদের কথায় প্রভাবিত হয়ে নিজেদেরকে বিচার করি। কিন্তু মনস্তত্ত্ব আমাদের শেখায় আমাদের সত্যিকারের সত্তা আসলে কোথায় লুকিয়ে আছে। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আপনার স্বপ্ন এবং আপনার ভয়। আমাদের স্বপ্নগুলো কেবল আমাদের অবচেতন মনের প্রতিচ্ছবি নয়, সেগুলো আমাদের গভীরতম আকাঙ্ক্ষা এবং না বলা ইচ্ছার প্রকাশ। যখন আপনি কোনো স্বপ্ন দেখেন, সেটা হয়তো আপনার ভেতরের কোনো লুকানো প্রতিভা বা একটি অধরা লক্ষ্যের দিকে ইঙ্গিত করে। একই সাথে আমাদের ভয়গুলোও কম গুরুত্বপূর্ণ নয়। আমরা কিসে ভয় পাই সেটা প্রায়শই বলে দেয় আমরা কি হারাতে চাই না। ভয় আমাদের দুর্বলতা নয়, এটি আমাদের সবচেয়ে প্রিয় জিনিসগুলিকে রক্ষা করার এক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা। উদাহরণস্বরূপ, যখন একজন মানুষ জনসম্মুখে কথা বলতে ভয় পান, তখন এটি কেবল তার লাজুকতা নয়, বরং তার সফল হওয়ার বা অন্যদের কাছে গ্রহণযোগ্য হওয়ার গভীর আকাঙ্ক্ষাকেও প্রতিফলিত করে। এই ভয়টি আসলে তার আত্মমর্যাদা বোধকে সুরক্ষিত রাখার একটি উপায়। যদি সে ব্যর্থ হয়, তবে অন্যদের চোখে সে হয়তো ছোট হয়ে যাবে, এই ভাবনা থেকেই ভয়ের জন্ম। এটি আসলে তার নিজের ভেতরের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার এক নীরব লড়াই। আমরা কিভাবে অন্যের সঙ্গে মিশি সেটাও আমাদের ব্যক্তিত্বের এক গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে। আপনি কি একজন অন্তর্মুখী নাকি বহির্মুখী? অনেকেই এই দুটিকে কেবল সামাজিক আচরণের ভিত্তিতে বিচার করেন, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে অন্তর্মুখী ব্যক্তিরা তাদের শক্তি পান একা থাকতে গিয়ে, নিজেদের ভেতরের জগতে ডুবে গিয়ে। অন্যদিকে বহির্মুখী ব্যক্তিরা শক্তি আহরণ করেন অন্যের সঙ্গে মিশে, সামাজিক মেলামেশার মাধ্যমে। এটি কেবল আপনার পছন্দ নয়, এটি আপনার মস্তিষ্কের রাসায়নিক প্রক্রিয়ার উপরও নির্ভরশীল। একজন অন্তর্মুখী ব্যক্তি হয়তো একটি বড় পার্টিতে গিয়ে দ্রুত ক্লান্ত হয়ে পড়েন, কারণ তার মস্তিষ্ক অতিরিক্ত উদ্দীপনাকে প্রক্রিয়াজাত করতে অভ্যস্ত নয়। পক্ষান্তরে একজন বহির্মুখী ব্যক্তি একটি শান্ত পরিবেশে অস্বস্তি বোধ করেন, কারণ তার মস্তিষ্ক উদ্দীপনার অভাব অনুভব করে। এই পার্থক্যটি একজন ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, কর্মজীবনের পছন্দ এবং এমনকি ভালোবাসার ধরনকেও প্রভাবিত করে। ধরুন, একজন অন্তর্মুখী ব্যক্তি হয়তো এমন পেশা বেছে নেবেন যেখানে গভীর চিন্তাভাবনা এবং স্বাধীন কাজ করার সুযোগ আছে, যেমন লেখক বা গবেষক। অন্যদিকে একজন